আসসালামু আলাইকুম, আমি আকসার আহমেদ, আকসার অপটোমেট্রিস্ট আই কেয়ার। আজ আমরা কথা বলবো শিশুদের কিছু জটিল রোগের সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমত আমরা শিশুদের জন্মের পরে হোক বা একটু বড় হওয়ার পরে হোক বা দেখা গেছে তার চোখে অনেক বেশি পাওয়ারের সমস্যা আছে, কিন্তু মা বাবা ভালো করে বুঝতে পারে নাই, একটা চোখ টেরা হয়ে গেছে অথবা দুইটা চোখ টেরা হয়ে গেছে। এই ধরনের রোগ যদি দেখেন, অনেকে মনে করে লক্ষ্মী টেরা, এই ধরনের কিছু ভেবে আপনি ঘরে বসে থাকবেন না। আপনার শিশু যদি কোথাও তাকাইতে দেখা গেছে একটা চোখ নড়তে কম নড়ে বা একটা চোখ বাঁকা হয়ে যায়, তাহলে আপনি দ্রুত চক্ষু ডক্টরের শরণাপন্ন হবেন, অবহেলা করা যাবে না। আরেকটা সমস্যা হচ্ছে যেটা আমরা বুঝতে পারি না, চোখেরও ক্যান্সার হয় শিশুদের, বিশেষ করে শিশুদের চোখের ক্যান্সার হয়, যেটাকে রেটিনোব্লাস্টোমা বলা হয়। ঠিক আছে, তো এই ধরনের চোখে সমস্যা দেখা মাত্র আপনাকে চক্ষু ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আরেকটা জিনিস হচ্ছে দৃষ্টি সমস্যা। পাওয়ারের দৃষ্টির সমস্যা, সে ভালো করে দেখতে পায় না, কাছেও দেখতে পায় না, দূরেও দেখতে পায় না, স্কুলে গেলে ব্ল্যাকবোর্ডে লেখা দেখতে পায় না, বা কোথাও কোনো কিছু তাকাইলেও ভালো করে দেখতে পায় না, টিভির দিকে তাকাইলেও বেশিক্ষণ ভালো দেখতে পায় না। এই ধরনের সমস্যা দেখা মাত্রই আপনার শিশুকে চক্ষু ডাক্তারের শরণাপন্ন হতে হবে। একটা হচ্ছে চোখে ইউভাইটিস শিশুদের হয়ে থাকে। ইউভাইটিসটা হচ্ছে আমরা সহজে বুঝতে পারবো, চোখ লাল হয়ে গেছে। লাল হওয়া মানে চোখ ওঠা না, চোখ ওঠার মধ্যে, চোখ লাল হওয়ার মধ্যে অনেকগুলা রোগ থাকে, তার মধ্যে একটা হচ্ছে ইউভাইটিস। খুবই খারাপ একটা রোগ। যদি লাল দেখেন তাহলে আপনার শিশুকে দ্রুত চক্ষু ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আরেকটা যেটা, সেটা হচ্ছে কি জন্মগত ছানি, বা একটু বড় হওয়ার পরে ছানি পড়ে গেছে। এখন ছানিটা বুঝবেন কি করে? আপনার শিশু কিছুই দেখতে পায় না, বা বোঝা যাচ্ছে যে এই চোখ দিয়ে সে কিছু দেখতে পাচ্ছে না, বা চোখের মনির মধ্যে একটা সাদা, ভিতরে একটা অংশ সাদা সাদা দেখা যাচ্ছে, তাহলে বুঝতে হবে আপনার শিশু জন্মগত চোখে ছানি আছে। এইটাও অবহেলা করা যাবে না, দ্রুত চক্ষু ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আরেকটা যে সমস্যা, সেটা হচ্ছে কি চোখের মনিতে ঘা, কর্নিয়াতে ঘা হচ্ছে কোনো কিছু কারণে চোখের সাদা কালো মনিটা সাদা হয়ে যাচ্ছে বা হলুদ হয়ে যাচ্ছে, কেতুর জমে যাচ্ছে, ময়লা জমে যাচ্ছে, কিন্তু এইটাকে বলা হয় কর্নিয়াতে ঘা। কর্নিয়াতে ঘা যদি দেখেন, এই ধরনের সমস্যা দেখলে, তাহলে আপনাকে বসে থাকা যাবে না, দ্রুত চক্ষু ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আরেকটা জিনিস, বাচ্চারা একটু বড় হওয়ার পরে কোনো কিছু দিয়ে খেলাধুলা করতে গিয়ে, সে মাঠে গিয়ে খেলতে গিয়ে দেখা গেছে চোখে আঘাত পাইছে। আঘাত পাওয়ার সাথে সাথে চোখটা ফুলে গেছে, চোখের লিডগুলা ফুলে গেছে, চোখের মনি ফুটা হয়ে গেছে, বা চোখের মধ্যে কোনো কিছু আঘাতজনিত সমস্যা দেখা মাত্রই আপনাকে দ্রুত চক্ষু ডাক্তারের শরণাপন্ন হতে হবে। শিশুদের সব ধরনের কোনো সমস্যা দেখা দিলে আপনাকে অবশ্যই চক্ষু ডাক্তারের নিকটবর্তী যে চক্ষু ডাক্তার আছে ওখানে শরণাপন্ন হতে হবে, অবহেলা করা যাবে না। চোখের যত্ন নিন, তার স্বপ্নকে রঙিন করে তুলুন।